এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে হয়। তো আমরা যদি আমাদের ওয়েবসাইট সাপোজ বাইক সিটি এখানে যদি ভিজিট করি, তো যে কোনো কাস্টমার বা ভিজিটর যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ভিজিট করবে, তো দেখুন এই প্রোডাক্টটার একটা নেম আছে, প্রাইস, তারপর এখানে কতটা প্রোডাক্ট সে কাট করলো, আবার একটা ক্যাটাগরি। সো যাবতীয় ইনফরমেশনগুলো ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে চাই। তো সেক্ষেত্রে ফেসবুক এবং ওয়েবসাইটের মাঝখানে আমরা জানি, এর আগেও আমরা দেখেছি, আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, গুগল ট্যাগ ম্যানেজার, ইমেজ, তো এখানে দেখুন ওয়েবসাইট এবং এই যে ফেসবুক এর মাঝামাঝি আমরা এই যে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার এবং ফেসবুকের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। আবার এখানে দেখুন ওয়েবসাইট এবং ট্যাগ ম্যানেজারের মাঝামাঝি যে ডাটা লেয়ার, যেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এই জাভাস্ক্রিপ্ট কোড অর অবজেক্ট এটাকে এনেবল করে ফেসবুকের যাবতীয় ইনফরমেশন, ডাটা অর ইনফরমেশন গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাক করে থাকে, যেটাকে ফেসবুকের পরিভাষায় এক রকম নামে আইডেন্টিফাই করা হয়, আবার গুগলের পরিভাষায় আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা হয়। তো বিষয়টা আমরা দেখব। মূলত ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন ট্যাগ ম্যানেজারের কাছে পৌঁছায় এবং ট্যাগ ম্যানেজার থেকে আবার রেসপন্স ডাটা লেয়ার থেকে আবার ট্যাগ ম্যানেজার। তো এই যে বিষয়টা আপনারা একটু মাথায় রাখুন। ওকে, সো প্রথমত আমরা এই ডাটা লেয়ারটাকে এনেবল করব। তো এই জন্য আমাদেরকে এই যে ওয়েবসাইট, এখান থেকে আমাদেরকে অ্যাডমিন প্যানেল থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, প্লাগইনস থেকে GTM4 WP সেটিংস অ্যান্ড এখান থেকে ইন্টিগ্রেশন অ্যান্ড WooCommerce। এখানে দেখুন ট্র্যাক ই কমার্স এই যে একটা অপশান, এখানে আমরা সিলেক্ট করে দেব অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। ওকে, এখন যদি আমরা এই যে ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ একটা কাজ করি, আমি প্রথমত আপনাদেরকে একটা বিষয় দেখাই। যেহেতু এখান থেকে ইন্টিগ্রেশন WooCommerce আমরা এটাকে আট করে রাখি। ওকে, সো এটা ওকে। সো এখন যদি আমরা এখান থেকে কানেক্ট করি, সাপোজ কানেক্ট করলাম অ্যান্ড এখানে কানেক্ট করার পর এখানে দেখুন আমাদের এই যে বেস কোড সেটা কিন্তু ফায়ার্ড হলো। অ্যান্ড দেন কোনো একটা যদি প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল যদি প্রোডাক্ট, এটা যদি আমরা ভিজিট করি, সাপোজ এটা, তো এখন দেখুন এই যে ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার্ড। এখন যদি সাপোজ আমি অ্যাক্সেসরিজ থেকে মনে করুন এই যে গ্লোভস, সো এখানে বাইসাইকেল গ্লোভস ব্লু, গোল্ডেন, পিঙ্ক, তো আমি ব্লু এই প্রোডাক্টটা যদি ভিজিট করি তাহলে এখানে কেমন শো করছে দেখুন, বাইসাইকেল গ্লোভস ব্লু। ওকে, এই যে পাশে কিন্তু সাইড বার মেনুতে এগুলো কিন্তু শো করছে যাবতীয় ইনফরমেশন, বাট এখানে একটা অপশন শো করবে যেটা হচ্ছে ভিউ আইটেম, যেটা হচ্ছে ফেসবুকের পরিভাষায় যাকে বলা হয় ভিউ কন্টেন্ট এবং গুগলের পরিভাষায় যাকে বলা হয় ভিউ আইটেম। তো যেহেতু আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যাবতীয় ইনফরমেশন ট্র্যাক করছি, তো এটা হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট, সো গুগলের পরিভাষায় এটাকে বলা হবে ভিউ আইটেম। তো আমরা দেখি এখন যদি আমরা এই যে ট্র্যাক ই কমার্স এটাকে যদি এনেবল করে দেই,
সেভ চেঞ্জেস। এখন যদি আমরা আরও একটা প্রোডাক্ট ভিজিট করি, সাপোজ গোল্ডেন, দিস প্রোডাক্ট গোল্ডেন, তাহলে এখানে দেখুন এই যে রেসপন্স হচ্ছে বাইসাইকেল গ্লোভস গোল্ডেন। এখানে একটা অপশান ভিউ আইটেম, এরকম একটা নতুন অপশান এখানে শো করছে। তার মানে হলো এই যে প্রোডাক্টটা, এটাকে গুগলের পরিভাষায় বলা হয় ভিউ আইটেম। ওকে, সো এখন যদি আমরা সাপোজ এই যে প্রোডাক্টটার ইনফরমেশনগুলো জানতে চাই, তাহলে এই যে ভিউ আইটেম অ্যান্ড ডাটা লেয়ার, তাহলে দেখুন এখানে এই যে প্রোডাক্ট আইটেম আইডি, আইটেম নেম, অ্যান্ড দেন SKU নাম্বার, প্রাইস, সো এভরিথিং এখানে শো করছে। তারপর এখানে আরও অনেকগুলো ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলো তো মূলত ফেসবুক ট্র্যাক করতে চাই এবং তাদের ইন্টারেস্ট এভাবেই মূলত এই ইনফরমেশনগুলোর উপর বেস করেই গুগল ট্র্যাক করে থাকে, গুগল ট্যাগ ম্যানেজার। সো এই ইনফরমেশনগুলোর মাধ্যমেই মূলত রিমার্কেটিং করা হয়। ওকে, এখন যদি আমরা আরেকটা বিষয় দেখি, এখান থেকে সাপোজ এক্সেল সিলেক্ট করে অ্যাড টু কার্ট, তাহলে এখানে এই যে একটা অপশন দেখুন অ্যাড টু কার্ট, এখানে শো করছে অ্যাড টু কার্ট। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আজকে মূলত ডাটা লেয়ার এনেবল করলাম এবং প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন কীভাবে ট্র্যাক করতে হয় এই বিষয়টা জানলাম। ওকে, তো এ পর্যায়ে